আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরিক। এটাকে শিরিকে আকবর বলা হয়। এটি সবচেয়ে বড় কবিরা গুনাহ। এ গুনাহের ধরন হলো এমন যে কোনো প্রকারের ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য কারো বা কিছুর জন্য নিবেদন করা, যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য বা নামে প্রাণী জবাই করা, প্রভু হিসাবে ইবাদত করা। আবার যদি কোনো ব্যক্তি ইবাদতের কিছু অংশে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্য করে থাকে, তাও শিরিক। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ পরিণতি সম্পর্কে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, নিঃসন্দেহ আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করবেন না, তবে শিরিক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে। সূরা নিসা আয়াত ৪৮। আল্লাহ তাআলা শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। তার কোনো শরীক নেই, তিনি এক এবং একক। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উদ্দেশ্যে ঘোষণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ দায়িত্ব শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। যে কোনো কাজ করে আর ওই কাজে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে, আমি সেই ব্যক্তিকে তার শিরকে ছেড়ে দেই। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে ধ্বংস করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক বা তুলনামূলক করে। তাছাড়া আল্লাহ তাআলা তার বান্দা সব গুনাহ ক্ষমা করলেও শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। এটি কোরআন কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরা নিসাতে। তাই মুসলমানের উচিত সবসময় শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।